নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর এখন সকাল সকাল ফ্রেশ হয়ে টিফিন খেয়ে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তো সকালবেলায় আর কি যাওয়া হয়েছে। আর প্রথমে চলে এসেছি একটা মন্দিরে। আর এই মন্দিরটা তো অপূর্ব সুন্দর, মানে প্রত্যেকটা কারুকার্য খুবই সুন্দর, খুবই নিখুঁতভাবে আর কি করা। তো যাই হোক, আমরা সবাই মিলেই এসেছি। আমরা যে কজন আর কি একসাথে গিয়েছিলাম, আমরা প্রায় প্রায় 150 জনের বেশি লোক একসাথে গিয়েছিলাম। তো সবাই মিলেই আর কি এসেছি মন্দিরে। তো মন্দিরটা ভালো করে পরিদর্শন করলাম। আর অনেক ঠাকুরের নাম আমরা সত্যিই জানি না, লেখা ছিল। আর অনেক ঠাকুরের নামও জানাও ছিল এরকম। কারুকার্যগুলো খুব সুন্দর না? সেখানে কি আছে? ও টার্টেল, এই যে এই একটা আছে জলের মধ্যে, এই একটা, এই একটা। পয়সাগুলো তো জং ধরে যাবে। দারুণ আর্ট করাগুলো, দারুণ, খুব সুন্দর লাগছে। যা সোনু যা, এর ভেতর থেকে যা, আমি ভিডিও করি। এই পার থেকে যেতে হবে। শুধু শিবলিঙ্গ, কত শিবলিঙ্গ, অত্যন্ত সুন্দর। জয় শিব শম্ভু। আতিকা বলো জয় বাবা ভোলেনাথ। এখানে মানে 108টা আছে। দেখি চলো। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। একটা পাথর। জয় শিব শম্ভু। জয় বাবা, জয় বাবা ভোলেনাথ। হর হর মহাদেব, হর হর মহাদেব।
আর এখানে অনেক শিব ঠাকুরের আর কি মানে মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, তা প্রতিটা মানে শিব ঠাকুরের আর কি নাম লেখা রয়েছে। তো এই যে অনেক ঠাকুরের নাম লেখা রয়েছে, এতগুলো শিব ঠাকুরের নাম হয় আমার জানাই ছিল না। সংকেতেশ্বরী, সংকট থেকে। এখন আছি গুপ্ত বৃন্দাবন, পিছনে কারণ আছে অর্ধেক আছে, আমরা সবাই এসেছি একসাথে। চলো তোমাদেরও দেখা যায়, আমিও ঘুরবো আর তোমাদেরও দেখা। আমরা এখন এসেছি বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন, মানে সত্যি বৃন্দাবনে যেন চলে এসেছি। এত শান্ত শিষ্ট, আর চারিদিকে রাধা কৃষ্ণের পিকচার মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর জায়গা। যদি কেউ পুরীতে আসো অবশ্যই এই গুপ্ত বৃন্দাবনে অবশ্যই এসো, অপূর্ব সুন্দর জায়গা, তোমাদের সবাইয়ের খুব খুব ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লেগেছে। আবার যখন নেক্সট টাইম পুরীতে আসবো অবশ্যই এই গুপ্ত বৃন্দাবনে আসবো, আবার আসবো। খুব সুন্দর জায়গা, অপূর্ব, মানে জাস্ট চোখ সরানো যাচ্ছে না, এত সুন্দর লাগছে। এখানকার মানে পুরো পরিবেশটাই একদম পুরো অন্যরকম। আর সামনে দেখো মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের একটা কত বড় একটা মূর্তি স্থাপন করা আছে, খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। ময়ূর একটা উপরে, জল দেখ শোনু, মাছ আছে কি? মহাপ্রভু, এই যে আসল জায়গা, এই যে মহাপ্রভুর বিশাল বড় মূর্তি। আর এই বৃন্দাবনে ঢোকার জন্য মানে প্রবেশ মূল্য নিয়েছে 10 টাকা। আর এখানে মানে একটা টয় ট্রেনও ছিল, তো আমরা সেটা চললাম না। আর এখানে যত ঠাকুর দেখছি সবই একটু মানে বড় বড় করা আছে, আর খুব সুন্দর। বৃন্দাবনই বটে।
এটা বড় ঝিল একটা। মাসির বাড়ি নাকি পিসির বাড়ি জানি ক টাকা 30 টাকা অদ্রিকা এটা 20 টাকার কয়েন। হাঁসগুলো কি সুন্দর আসছে সারিবদ্ধভাবে। আস্তে সব হুমড়ি খাচ্ছে উঠতে উঠতে, সবাই হুমড়ি খাচ্ছে। এনে বাপি মাছ, এই সব তেলাপিয়া। আমরা এখন এসেছি খাজা কিনতে, মানে প্যাঁড়া আর কি কিনতে কাকাতুয়াতে। আর এখানে দেখো একটা সত্যি সত্যি কাকাতুয়া রয়েছে। তো আমরা এখান থেকে প্যাঁড়া নিয়ে নিলাম, আমাদের যা দরকার নিলাম। কাকাতুয়া থেকে প্যাঁড়া নিলাম, প্রায় 3 কেজির মতো প্যাঁড়া দিয়েছে। দেখো 5টা প্যাকেট দিয়েছি, কি দেখে নিয়েছো? দেখে নাও দেখে নাও। আমরা প্যাঁড়া কিনতে এসেছিলাম, এখন প্যাঁড়া নিয়ে যাচ্ছি, এক ব্যাগ ভর্তি করে প্যাঁড়া। এবার একটু সমুদ্রে বসবো, কিছু খাবো দাবো, তারপর বাড়ি যাবো। আজ আমাদের লাস্ট দিন। এইখানে চিঙ্গো সুইটস থেকে, আর এইখানে আছে কাকাতুয়া, সব আছে এখান থেকে। এই যে আমরা এখন এখানে বসেছি, পিছনে মেলা, কত দোকান দেখছো, কত দোকান। এত বালি যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে নদীর কাছে, ওই জন্য আমরা এখন এখানে বসেছি, তারপর যাব। আমরা রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো। এই যে ব্যাগ ট্যাগ সব নিয়ে বাইরে আছি, এখন বাজে 6টা, সকাল 6টা। তো আমরা অনেক তাড়াতাড়ি উঠে আর কি সব রেডি হয়ে নিয়েছি, এখন চলে যেতে হবে। তো খুব মন খারাপ লাগছে আমাদের সবাইয়ের, যে আবার কবে পুরী আসবো। যাই হোক, আবার পুরী আসার ইচ্ছে রইল আমাদের সবাই, যে আবার আসবো আমরা। আর এখন সবারই প্রায় মন খারাপ, যেহেতু আমরা 3 দিন ছিলাম, 3 দিন থেকে 4 দিন ছিলাম একসাথে। তো সবাই সবার সঙ্গে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল। তো একসাথে সবাই সমুদ্রেও গিয়েছিলাম, খুব মজা করেছি। প্লাস মন্দিরে যখন আমরা মন্দির দর্শন করতে গিয়েছি, তখনও আমরা সবাই মিলে একসাথে গিয়েছি। তো এর মজাটাই আলাদা। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।